যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি না হওয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্ববাজারে। মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দেয়ায় বিশ্ববাজারে ফের অপরিশোধিত তেলের দাম $100 ছাড়িয়েছে। বেড়ে গেছে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। তবে কমছে স্বর্ণের দাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হরমুজ প্রণালী অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে আবারও লাগাম হারাচ্ছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম উঠেছে ব্যারেল প্রতি $103। $104 উঠেছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও। যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় রোববার ট্রাম্প ঘোষণা দেন হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করবে না। ইউএস সেন্ট্রাল কমান্ড জানায় ইরানে প্রবেশ করতে যাওয়া ও ইরান ছেড়ে যেতে চাওয়া সব ধরনের জাহাজ চলাচল অবরুদ্ধ করবে ওয়াশিংটন। তবে জানানো হয় ইরান বাদে অন্য দেশের বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে বাধা দেওয়া হবে না। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সেনা অভিযান শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70 কিছু বেশি। তবে যুদ্ধের প্রভাবে সরবরাহ সংকটের আশঙ্কায় এই দাম বিভিন্ন সময়ে $119 ছাড়িয়ে গিয়েছিল। গেল শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার খবরে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছিল। সেই সময় তেলের দাম ব্যারেল প্রতি নেমেছিল $95। কিন্তু দীর্ঘ 21 ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে কোনো সমঝোতা না হওয়ায় আবারও সংঘাতের দিকে মোড় নিয়েছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি না হওয়ায় ইরানি বন্দরগুলো অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অর্থনীতিবিদরা মনে করছেন হরমুজ প্রণালী ও হরমুজ বন্দরগুলোতে এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে তেলের সংকট আরও বাড়বে। রোকসানা রিমি, স্টার নিউজ।